গত মে মাসে ইয়ামাহার বাইক সর্বোচ্চ সেল হয়েছে আমাদের বাংলাদেশে। তার জন্যই ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হলো আমাদের খান মোটরস থেকে। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামান ব্লগস। আমি মনে আছি আপনাদের সাথে। আজকে শেয়ার করব সেদিন আমাদের খান মোটরসে একটি পার্টি হয়েছিল এবং সেখানে আমরা কতটুকু আনন্দ করতে পেরেছি এবং কী জন্য আসলে পার্টিটার আয়োজন করা হয়েছিল সব নিয়ে বিস্তারিত। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি এবং আমার কলিগেরা মিলে সবাই একটা ব্যানার ক্রিয়েট করতেছিলাম এবং ব্যানারের কাজটা প্রায় অনেক দূরই হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে ব্যানারটা সুন্দর করে লাগাচ্ছিলাম। আর আগেই বলে নেই, এই ব্যানারটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে গত মে মাসে ইয়ামাহা বাংলাদেশ সবচেয়ে বেশি বাইক সেল করেছিল এবং সেই উপলক্ষেই প্রত্যেকটা আউটলেটে আমরা আমাদের একটি করে পার্টির আয়োজন করা হয়েছিল। এই প্রোগ্রামে সম্মানিত মানুষেরা ছিল এবং আমাদের কাস্টমার্সরা ছিল, সাথে ওয়াইআরসি এর মেম্বাররাও উপস্থিত ছিল। দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্টে আমরা আমাদের ব্যানারটা ক্রিয়েট করে জায়গা মতো বসাচ্ছিলাম এবং সেখানে আমাদেরকে হেল্প করতেছিল আমাদের জুয়েল ভাই এবং ফয়সাল ভাই। ব্যানারটা পজিশন মতো বসানোর পরপরই শুরু হয়ে গেল এখানে টিকটকের আয়োজন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ঋতু আপু এবং আরও নতুন একটি আপু দুজন মিলে টিকটক ক্রিয়েট করতেছিল এবং এখানে তাদের ভিডিওতে সহায়তা করতেছিল আমাদের ফয়সাল ভাই। দেন আমি আর ফয়সাল ভাই দুজন মিলে চলে যাচ্ছিলাম জামগড়া কেক আনার উদ্দেশ্যে। আর ওখানে যাওয়ার পথে আমাদের সাথে এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হতে হলো যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন এতটাই ভয়াবহ, এতটাই খারাপ। এখানে এত বেশি পানি রাস্তার মধ্যে উঠে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে আসলে যারা বাইক নিয়ে যাচ্ছিল তাদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছিল। একটুর কারণে যদি বাইকটা থামাতে হতো তাহলে প্রতিটা বাইকেরই জুতাসহ প্যান্ট হাঁটু পর্যন্ত একদম ভিজে যাওয়ার মতো নাজেহাল অবস্থা। তো এটা দেখেই আমি আর ফয়সাল ভাই হাসাহাসি করতেছিলাম। দেন আমরা চলে গেলাম মিঠাইয়ের শপে। এই শপটার মধ্যে আমাদের ফয়সাল ভাই আগে জব করতো, ওনার খুবই পরিচিত একটি শপ। তারপর দোকানে ঢোকার সাথে সাথেই আমার নজর পড়লো ফার্স্টে কেকের দিকে। আর কেকটা দেখে আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। কেকের উপরে দেখতে পাচ্ছিলাম আমাদের ইয়ামাহার সেলিব্রেশন পিক দেখা যাচ্ছে। দেন দোকানের ওনার ভাইটা অনেক ভালো লোক ছিল, উনি নিজের হাতে আমাদের এখানে কেকটা বের করে দিল। আর কেকটা দেখেই আমার মনে হচ্ছিল ভাই এখনই মনে হয় কেকটা আমি খেয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন হাইস্ট এভার সেল আমাদের ইয়ামাহার এই লোগোটা দিয়ে এখানে কেকটা বানানো হয়েছিল। যদিও এরকম কেক আমি ফার্স্ট দেখতেছিলাম যে এত সুন্দরভাবে গ্রাফিক্স দিয়ে লোগো দিয়ে কেক বানানো যায়, এইটা আমার জানা ছিল না। বাট এটা আমি ফার্স্ট দেখার কারণে আমার অনেক বেশি আনন্দ লাগতেছিল এবং এটার প্রতি ইন্টারেস্টিংটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। দেন কেকটা রিসিভ করে আমি আর ফয়সাল ভাই উঠে যাচ্ছিলাম আবার রিক্সার উপরে এবং রিক্সার মাধ্যমে আমরা সোজা চলে যাচ্ছিলাম আমাদের ইয়ামাহা খান মোটরস বাইপাল বগাবাড়ির উদ্দেশ্যে। এবং আমরা আমাদের আউটলেটে যে সোজাসুজি দেখতে পাচ্ছিলাম এখানে অনেক বেশি আনন্দ ফুর্তি করতেছিল এখানকার স্টাফরা এবং পাশাপাশি এখানে আরও উপস্থিত ছিল আমাদের ওয়াইআরসি এর মেম্বাররা। তো ফাইনালি সময় হয়ে গেল কেকটা কাটার। আর দেখতেই পাচ্ছেন এখানে সবাই ফটোগ্রাফিং করতেছিল এবং ফটোশ্যুট নিচ্ছিল, কারণ এটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল। যদিও আমরা আমাদের আউটলেটে তেমন একটা বড়োভাবে আনন্দ উৎসব করতে পারিনি, বাট এটা হিউজ একটা ফেস্টিভ্যাল এবং এইখানে খুবই আনন্দ এবং উৎসব করতে পেরেছিলাম সেদিন আমরা। আর সত্য কথা বলতে আমাদের আউটলেটের প্রত্যেকটা ভাইয়া এবং প্রত্যেকটা আপু সবার মন মানসিকতা এত ভালো, তাদের সাথে কিছুদিন যাবৎ আমি কাজ করতে পেরে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাইড। তো এখন ফাইনালি কেক কাটার সময় হয়ে গেছে, আমরা এখানে সবাই উপস্থিত। সবাই ওখানে কেক কাটা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমি তো ক্যামেরাম্যান, যার কারণে আমি ক্যামেরার পিছনেই ছিলাম এবং আমি এখানে উপস্থিত থাকতে পারিনি তেমন একটা ক্যামেরার সামনে, কারণ হচ্ছে ক্যামেরা ধরার মতো আমি কাউকে খুঁজেই পাচ্ছিলাম না। আর কেকটা যখন আমরা খাবো ভাই, সত্য কথা বলতে এই কেকটা এত বেশি টেস্টি ছিল, এত মজাদার ছিল, কেকটা খেয়ে পুরাই আমার মাথা নষ্ট হওয়ার মতো একটা অবস্থা। এত সুন্দর কেক, খাইতে যে মজা হবে এটা আগেই বুঝতে পারছিলাম, বাট কেকটা খাইতে খাইতে এমন ফানি একটা সিচুয়েশনের সম্মুখীন হতে হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের ফয়সাল ভাইয়ের এমন জায়গায় কেকটা পড়ছে, উনি কেক খাইতে খাইতে, এটা নিয়ে আমরা দুজন হাসাহাসি করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীতে আমাদের আউটলেট থেকে কারো যদি বাইক নিতে ইচ্ছা হয় কিংবা ইয়ামাহার কোনো প্রকার বাইকের আপনাদের কোনো হেল্প লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা ইয়ামাহা লাভার্স আছেন অবশ্যই আমাকে একটি করে সাবস্ক্রাইব দিয়ে যাবেন এবং আমার ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজকে ফলো করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকেন।